যদি আলোচনা হইতেই থাকে, 1450 বৎসর পর্যন্ত যারা আলোচনা করেছেন, যত বই পুস্তক লিখেছেন, আল্লাহর নবীর আলোচনা একটা মহাসমুদ্র থেকে একটা সুই রাখার পরে যদি একটু পানি লেগে আসে, পানিটার পরিমাণ যা হবে, আল্লাহর নবীর জিন্দেগীর আলোচনা এতটুকু শেষ হয় নাই। আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? পৃথিবী সৃষ্টির অনেক আগের থেকে করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ রাসূলের কাছে নাজিল হয়েছে। কোরআনের ভিতরে একটা সূরা, সূরা ইয়াসিন, নাম শুনেন না আপনারা? আজকে আমার কাছ থেকে শুনলেন। সূরা ইয়াসিনের নাম শুনছেন? সূরা ইয়াসিন সম্পর্কে এক রাওয়ায়াতে আসছে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের পৃষ্ঠ থেকে মানুষগুলি যখন আল্লাহ পাক একসাথে রূহের জগতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক একটা বক্তৃতা করেছিলেন। বক্তা একমাত্র আল্লাহই। বক্তৃতা একটা প্রশ্ন, একটা ইন্টারভিউটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়েছেন। জনসভায় মানুষের অভাব নাই। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তারাও সেখানে ছিল। আমরা যারা বর্তমানে দুনিয়াতে আছি, আমরাও ছিলাম। আদম থেকে পর্যন্ত যারা আসছে তারাও ছিল। সেই জায়গায় আল্লাহ পাকের ইন্টারভিউতে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ইন্টারভিউ নিতেছেন কেডা? আল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আছে, আমি বলতে চাই, ইন্টারভিউ কাকে নেওয়া হয়? যারে পড়াইছে না যারে পড়ায় নাই? জি, আপনারা, আমরা যারা রূহের জগতে তখন ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? ব্রহ্মপুরা মাদ্রাসা। আমরা কোথাকার ছাত্র? আমরা এক অক্ষর কোথাও পড়ছি? হ্যাঁ, তাহলে একটা অক্ষর কোন প্রাইভেট টিউরের কাছে পড়ি নাই। আমরা মাত্র আল্লাহ পাক আমাদেরকে আদমের পৃষ্ঠ থেকে সৃষ্টি করেছেন, জীবনে কোথাও লেখাপড়া করি নাই। তাইলে আল্লাহ পাক আমাদেরকে পড়ান নাই। আল্লাহ আমাদের সামনে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই প্রশ্ন শুনছি তো, শোনার পরে একজনও জবাব দেয় না, সব চুপ। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর উম্মত, প্রত্যেক নবীর উম্মতেরা তার নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। নবী যেটা বলবেন সেটাই হবে আমাদের উম্মত, আমাদের জবাব। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে। কারণ আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের মধ্যে কেউ শিক্ষক নয়। শিক্ষক হিসাবে আল্লাহ যদি কাউকে বানায় থাকে, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছেন। এখন আমরা দেখব শিক্ষক কি জবাব দেয়। কথা বুঝাইতে পারি নাই? বুঝতেছেন? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তাকায় রয়েছে আমাদের নবীর দিকে, আর উম্মতেরা তাকায় রয়েছে প্রত্যেক নবীর দিকে। আমাদের নবী শিক্ষক। কি শিক্ষক? সমস্ত নবীরা সেখানে ভাবতেছে, আমাদের তো কোনো কিছু পড়াই নাই, আমাদেরকে তো আল্লাহ কিছু শিখাই নাই, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ায়া কোথাও যদি শিখাইতো তাইলে আমরা প্রশ্নের জবাব দিতাম। যিনি শিক্ষক তারে শিখাইছে। সুবহানাল্লাহ কইেন না?
এখন আপনারা এখানে যারা আছেন আপনারা বলবেন হুজুর যিনি শিক্ষক তিনিও তো রুহের জগতে সকলের সাথে ওই রুহের একজন হিসাবে সৃষ্টি হয়েছেন, ওনাকে শিখাইল কোথায়? ওলামা একরামকে জিজ্ঞেস করে একটা কথা, দেখেন তো একটা ওয়াজ আপনারা কোনোদিন শুনছেন কিনা? আমরা বয়ানের ভিতরে বলে থাকি সূরা, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনটা আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি হওয়ার 1 বছর আগে তেলাওয়াত করেছেন। এই কথা কোনোদিন শুনছেন? 1 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করেন, প্রথম দিক দিয়ে সূরার মধ্যে কি বলা হয়েছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে না? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি। আমি আসলে উলামায়ে কেরাম তো আমার চতুর্দিকে বসা, কোনো এলমি বিষয়ে আলোচনা করলে এইটা আমার জন্য ঠিক হবে না। এরপরও যেহেতু উনিও হুজুরও বসা আছে, সবক শোনাইবার জন্য তো অনেক সময় একটু বলা লাগে। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলতেছেন নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি রসুলদের মধ্যে একজন অন্যতম রসুল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করব, ভালো করে বুঝছেন কিন্তু, এখন জিজ্ঞেস করতে চাই ইন্না কা, যে অক্ষরটা, এই অক্ষরটার অর্থ হইল আপনি। এই আপনি শব্দটা ব্যবহার কোন জায়গায় হয়? একজন মানুষ আছে এখান থেকে একবারে বিশ্ব রোডে, সেই চান্দুরা, আর আপনি এখান থেকে কথা বললে এই লোকটাকে আপনি কইবেন না কইবেন হ্যাঁ সে ইমুক? কথা কয় না। আপনি আরবি গ্রামারে কাপ, এটা কোথায় ব্যবহৃত হয়? ওলামায়ে কেরাম এখানে আসে, জিজ্ঞাসা করে দেখেন কোন একজন ফজিলতপূর্ণ ব্যক্তি, সম্মানী ব্যক্তি, ওই ব্যক্তিকে সামনে নিয়ে বসে যদি তার সঙ্গে সরাসরি কথা বলা হয়, সরাসরি সম্বোধন করা হয়, সেই জায়গায় আরবি গ্রামারে ব্যবহৃত হয় কা কা কা। মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম আমার বুলইলা বলে কয়েন। এখন আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, ওলামায়ে কেরামকে একটু ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করছেন, এমনি তো সম্বোধন অনেকভাবে করছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করে কথা বলছেন, সব জায়গায় কি বলছেন? ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা। আছে 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 না? কোরআন শরীফ অনেক লম্বা সূরা, শত শত জায়গায় কোরআন শরীফের ভিতরে এটা আছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আছে না? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك। আছে সব জায়গায় আল্লাহ বলছেন আপনি আপনি আপনি। তাইলে যেখানে আল্লাহ পাক বলছেন সেখানে আল্লাহ এইভাবে বলছেন যে আমার হাবিব আমার সামনে বসা আছে, কোনো বায়া ছাড়া তাকেই সম্বোধন করতে হবে।
তাহলে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে থাকে, সেখানে আল্লাহ পাক নিশ্চয় আল্লাহর হাবিবকে সামনে বসায়া নিজে পড়াইছে আর বলছে, ও আমার হাবিব, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে একজন অন্যতম রাসূল। নবীরা সবাই তার দিকে তাকিয়ে আছে, পড়াইছে আল্লাহ পাক 1000 বছর আগে। উনি হইলেন আমাদের মুআল্লিম। উনি আজকে রূহের জগতে যেই জবাবটা দেয়, সেই জবাবটাই হবে আমাদের জবাব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতবরি কোরআন থেকে শুরু হইলেন ওই রূহের জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম প্রশ্নের জবাবে বলছেন বালা। সমস্ত নবীরা বলছে বালা, তামাম পৃথিবীর সমস্ত উম্মত বলছে বালা। আলোচনা শুরু করতে গিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ। এখন আমরা শরীয়ুল আব্বাল মাস আসছে, জুসনি জুলুস বের করে রাসূলের আলোচনা করি, মিছিল করে রাসূলের আলোচনা করি, সেমিনার করে আলোচনা করি, সিরাতুন নবীর মাহফিল আলোচনা করি। এবার আসেন দেখি আল্লাহ পাক কোথায় আলোচনা করেছেন। আল্লাহ তো আলাস্তু বিরাব্বিকুম বলছেন, আমরা সবাই বালা বলছি। আল্লাহ বলছেন ঠিক আছে, যার যার জায়গায় চলে যাও, তোমাদের এখন ছুটি, তবে এখন হবে সেমিনার। সেমিনারে যারা কাট পাইছো তারা আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেমিনার ডাকছেন। সেমিনার কিন্তু কাঠ ছাড়া হয় না। কাঠ ছাড়া হয়? সেমিনারের মধ্যে কাঠ ছাড়ে। কাফের মধ্যে কিন্তু বিষয়বস্তু লেখা থাকে কিনা কথা আপনারা বুঝেন নাই বোধ হয়। সেমিনারের মধ্যে কাঠ হয়, কাঠের মধ্যে বিষয়বস্তু লেখা থাকে কিনা, আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা, হ্যাঁ, আর শ্রোতা কে হবেন সেটাও লেখা থাকে। এবার নিচ দিয়া লেখা থাকে, আসার সময় গেইটে কাঠটা প্রদর্শন করে আসবেন। লেখা থাকে কিনা? কাঠ নিয়ে চেকিং হয়, গেটের মধ্যে দেখাইতে হয়। দেখাইলে কাঠটা যার হাতে পাওয়া যায় তাকেই সেমিনারে ঢুকতে দেওয়া হয়। আল্লাহ পাক আহ্বান করলেন, ও দুনিয়ার নবীরা, যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হবে, সেই নবীদের সেমিনার তোমরা সেখানে আগমন করো। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলোচক হলেন স্বয়ং আল্লাহ। ভালো করে বুঝছেন? ভালো করে বুঝছেন? আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলোচনা হলেন স্বয়ং আল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 পয়গাম্বর। 1,24,000 পয়গাম্বর সেখানে কাঠ পাইছে। কাঠ দেখায় প্রদর্শন কইরা সেমিনারের জায়গার মধ্যে যাইতে হয়েছে। আলোচনা আল্লাহর কাছ থেকে শুনবো। এই জায়গায় কিন্তু মির্জা গোলাম কাদ্দানি যাইতে পারে নাই। ঠিক আছে? নবী হইলে এনে যাইতো, কথা কয় না। কারণ নবী আল্লাহ যা দুনিয়াতে পাঠাইবার ইচ্ছা করছে সব আমার নবীর আগে পাঠাইছে। আমার নবীর পরে কোনো নবী নাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা বিষয় হলো ইমানদার, আর একটা বিষয় হলো মুনাফেক, আর একটা বিষয় হলো কাফের। কয়টা বিষয়? 3টে বিষয়। এবার ইমানদারের বিষয় যেখানে আল্লাহ পাক আলোচনা করছেন, সেখানে আপনারা দেখেন তো আলোচনাটা কিভাবে করছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে কি? যারা পারেন পড়েন। মাঝখান দিয়ে একটা রয়ে গেছে, এটা শুদ্ধ পড়েন। মাঝখানে আয়াতটার কি রয়ে গেছে এটা কর। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আয়াত ঠিক হইছে নি? এবার আয়াত ঠিক হইছে তো? ভালো করে বুঝছেন? ভালো করে বুঝছেন? বেশি হইলেও কোয়েন, কম হইলেও কোয়েন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলটা কোনখানে হইল? কয়ে ফেলান। বলেছে
কোন শব্দটা বলেছে? বাদিক শব্দ আপনাদের এই বিজয়নগরের কোরআনে নাই। ব্রাহ্মণবাড়িয়ার, ঢাকার এটা আছে, সৌদি আরবের, যে আল্লাহ পাকের 30 পারা কোরআনের ভিতরে কোথাও বাদিক শব্দ নাই। পরিষ্কার ভাষায় মনে রেখেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী যদি পৃথিবীতে আসতো, আল্লাহ পাক এই জায়গায় বাদিক শব্দ ব্যবহার করতেন। বাদিক যখন ব্যবহার করে নাই, বোঝা গেল আমার নবীর পরে কোনো নবী নাই। কোথায় কি বুঝে আসছে? কোন নবী নাই। সুতরাং আমার নবীর আগে সমস্ত নবী আসবে, আমার নবীর পরে কোন নবী আসবে না। এই যে সেমিনার আল্লাহ পাক ডাকছেন, সেই জায়গার ভিতরে কি মির্জা গোলাম কাদিরে দাওয়াত পাইছে? কেন হেতো নবী নেই, দাওয়াত হইব কেমনে? ঠিক যাবে? ঠিক। ওই সেমিনারের ভিতরে আল্লাহ পাক আলোচনা করবেন, আল্লাহর আলোচনার বিষয়বস্তু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেমিনারের সদস্যরা হলেন, শ্রোতারা হলেন 1,24,000 পয়গম্বর। তারা সেখানে আলোচনা শুনছেন। আমার ভাইরা, তেলে রাসূলের আলোচনা কি জন্ম থেকে শুরু হয়েছে না আরো আগের থেকে? যে আর আগের থেকে শুরু হয়েছে। তাহলে যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। ঠিক না? ঠিক। রাসূল বিশ্ব জগতের শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। হুজুর আসছেন গুহার ভিতরে, আয়েশা তারপরে সেখানে যখন দেনমগ্ন অবস্থায়, তখন জিবরাইল আমিন রাসূলের সামনে আয়েশা দাঁড়াইছেন। সর্বপ্রথম জিবরাইল আমিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কি পরিচয়, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি পরিচয়, আল্লাহকে, সূর্য কোথা থেকে উঠে, চন্দ্র কোথা থেকে উঠে, আসমানকে তৈরি করেছেন, জমিনকে তৈরি করেছেন, গাছপালা দিয়ে পৃথিবীতে কে সাজাইছেন, আল্লাহ পাক তারকাগুলি কোথায় থেকে আসে, সেটা কিভাবে উদিত হয়, বৃষ্টি কোথায় থেকে আসে, আল্লাহ পাক যে সেটা দেন, এটার কোনো পরিচয় না দিয়া সর্বপ্রথম হেরা গুহার ভিতরে আয়েশা রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইকরা, পড়ুন। আপনারা কি কোনো বক্তৃতা আছে নাকি? পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 40টা বছর একটা অক্ষরও পড়ি নাই, আমি পড়া জানি না। মা নবী কারিগিন, আমি পড়া জানি না, পড়া আমার কাজ না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, দইরা ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়ুন, কারণ পড়াই হলো আপনার কাজ। আপনি বিশ্ব জাতির জন্য শিক্ষক, আপনি বিশ্বের সমস্ত মানুষের জন্য শিক্ষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিস্তারিত আপনারা শুনবেন। শাইখুল হাদিস তো এখানে উপস্থিত হয়ে গেছে, উনি বার বলতে পারবেন। 3 বার হুজুরকে চাপ দিয়ে ধরছেন, সারিয়া দিয়ে শেষবারের মতোই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। এই জন্য রাসূলকে গুহার ভিতরে এসে বলছেন, পড়েন, পড়ারই আপনার কাজ, আপনি পড়াবেন। আপনাকে যে পড়বেন, আপনি যে পড়বেন, সেই পড়াটাই আপনার দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার এই পড়ার থেকে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আব্দুল গাউস তৈরি হবে, আলেম তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। শিক্ষক হিসাবে তার জানা কতটুকু দরকার, কতটুকু পর্যন্ত জানার পরে তিনি বিশ্ববাসীর জন্য শিক্ষক হবেন। রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে ইন্নামা বুইসতু মুআল্লিমা, পৃথিবীতে আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য মুআল্লিম বানায় পাঠাইছেন। এখন মুআল্লিম হিসেবে আমার কতটুকু ইলম দরকার, কতটুকু ইলম দিয়ে পাঠাইছেন, বিশ্ববাসীর জন্য ইলম কি লাগবে। রাসূল বলছেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আউয়াল এবং আখিরের সমস্ত ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠাইছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ইলম আল্লাহ পাক দিয়েছেন বলে, হযরতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, সমস্ত ইলমকে একত্রিত করে আল্লাহ পাকের হাবিবের সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এখন আমাদের দেশে একটা স্লোগান, বড় সুন্দর স্লোগান, স্লোগানটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকাতে আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড আছে। এখন যারা টকশো দেখেন, তৃতীয় মাত্রা দেখেন, সেখানে দেখবেন কিছু লোকজন এখানে বৈশা স্লোগানের সাথে আরেকটা স্লোগান যোগ করেছে, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির, শিক্ষা জাতির
প্রাণ। আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই মহিলাটা, যেই মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বেডরুমের ভিতরে যাইয়া তার বাবাকে ছুরি কাঘাত করে হত্যা করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড।